শেষ হয়েছে অ্যাডজুডিকেশনের প্রক্রিয়া। ব্রাজরা থেকে মোট বাদ প্রায় 91 লক্ষ নাম। দিকে দিকে নাম বাদে নাজেহাল সাধারণ মানুষ। হাত হারিয়েও যিনি হার মানেননি, সেই রেনু খাতুনের নামই এবার বাদ ভোটার তালিকা থেকে। নতুন করে শুরু অস্তিত্বের লড়াই। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চিনিসপুর, সেখানে জন্ম রেনু খাতুনের। ছোট থেকেই স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সেই স্বপ্ন পূরণে নিয়েছিলেন নার্সিং এর প্রশিক্ষণও। কিন্তু বিয়ের পরই বদলে যায় জীবন। স্বামীর নির্মম অত্যাচার। 2022 সালের 4 জুন রেনুর ডান হাত কেটে নেওয়া হয়। একসময় যে মেয়ের জীবন অন্ধকারে ঢেকে গিয়েছিল, সেই রেনুই আবার আলোয় ফিরেছিলেন। নিজের পায়ে দাঁড়িয়ে অন্যের জীবন বাঁচানোর কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। কিন্তু আজ সেই রেনু খাতুন আবার এক নতুন আঘাতের সামনে। অভিযোগ, তার নাম বাদ পড়েছে এসআইআর বা ভোটের তালিকা থেকে। পুরোপুরি একদম ডিলিট হয়ে গেছে। রবিবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় দেখা যায় 33 নম্বর বুথে থাকা রেনুর নাম রয়েছে বিয়োজনের খাতায়। আমি তো বৈধ ভোটার, আমি এবং অনেকেই আছে যারা বৈধ ভোটার, তবুও বাদ পড়েছে। যথারীতি মানে যথেষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও বাদ পড়েছে। তার লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য যাই হোক একটা বাদ গেছি, তো সেখান থেকে কিছুটা চিন্তায় আছি। আর আশা করি যে ইলেকশন কমিশন যারা রয়েছেন বা সুপ্রিম কোর্ট থেকে যারা এগুলো দেখছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও রয়েছেন, তো সকলে মিলে এই বিষয়টা দেখবে এবং সবকিছু একদিন ঠিক হবে, এই ভরসা সবার উপর রাখছি। এখন 4 বছরের লড়াই, সম্ভ্রম, আত্মসম্মান আর নিজের পায়ে দাঁড়ানো। আর সেই সময়ে ভোটার তালিকা থেকে নাম বাদ। ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।